এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমাকে শিখিয়েছো যদি কেউ বিপদে পড়ে তাহলে পালাতে না, তার পাশে দাঁড়াতে। আমি সেটাই করেছি বাবা। দীপু, তুই প্রমাণ করে দিয়েছিস যে আমার শিক্ষা ভুল হয়নি। তুই ভুল হতে দিসনি। আমরা সকলে তোকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমাদের সব ভুল ধারণা ভেঙে দিয়েছে এই বাইরের মেয়েটা। নীলা, দুদিনে তোকে যেভাবে চিনেছে, আমরা মা বাবা হয়েও তোকে চিনতে পারিনি। দীপু, ক্ষমা করে দিস। বাবা বাবা এগুলো কি বলছো? পারলে ক্ষমা। বাবা এগুলো কি বলছো? বাবা এগুলো কি বলছো? বাবা অত আদর ওকে দিও না। অত ভেবেচিন্তে সমাজ সংস্কার করবার মতো বুদ্ধি ওর ঘটেনি। একটু বাদেই এমন ডিজাস্টার করবে যে এখানে দাঁড়িয়ে থাকা সবার মাথা হেট হয়ে যাবে। শোনো, বাড়ির একটা চাল টিপলেই বোঝা যায় যে সেটা সেদ্ধ হয়েছে কিনা। ওর প্রশংসা যদি করতে না পারিস তাহলে চুপ থাকবি। আমি দীপুর বিরুদ্ধে কোনো কথা শুনতে চাই না। আমি জানতাম তো আমার দীপু কোনো ভুল করতেই পারে না। আমি বিশ্বাস করতাম তো। বলছি বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করি। হ্যাঁ, খুব ভালো। করো না, একটা পুজো করো। দাঁড়াও, বলছি পুনু, আজকে একটু অফিস ছুটি নিতে পারবি? আরে বাবা, সকাল থেকে তো আমার অফিসে যেতেই ইচ্ছে করছিল। আরে বাড়িতে পুজো, কে অফিস যাবে? অনেক 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 বসকে ফোন করে বল অফিসে যেতে পারছি না। বল 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 বসকে ফোন করে বল অফিসে যেতে। আরে বোর্ড মিটিং আছে, এমনিতে দেরি হয়ে গেছে। তো কি হয়েছে? প্রাইভেট ফার্মে জব করি, দুম করে বললো। আরে প্রাইভেট ফার্ম হলো তো কি হলো? বল যে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিস, কোমর নাড়তে পারছিস না। ফোন কর ফোন কর ফোন কর। কি বলছিস? আরে বলছি তো ফোন কর। আচ্ছা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। কিন্তু তোর জন্য করবো না, এমনি ভাবে করতাম না ভাই। তোর জন্য আজ অফিসে ফোন করে একটা মোক্ষম ঢপ দিয়েই দি, কি বলিস? হ্যাঁ, রে গেল, এবার কি করব? প্রমোটারের সঙ্গে তো দেখা করতে যেতেই হবে আমাকে। অ্যাপয়েন্টমেন্ট তো কিছুতেই ক্যান্সেল করা যাবে না। মা বলছি যে আজকে কিন্তু আমাকে অফিসে যেতেই হবে। আজকে অফিসের ক্লোজিং আছে তো। সে কি বলছি, তুমি যদি বেরিয়ে যাও তাহলে আজকে পুজো বাড়িতে বড় বৌমা একা সামলাবে কি করে? হ্যাঁ আমি সব সামলে নিতে পারবো। তাছাড়া নীলা আছে তো, কোনো সমস্যা হবে না। যাক মা, অফিসে জরুরি কাজ আছে, ও যাক যাক। ও বাবা, দীপুর কথা শুনে শুনে তো দেখছি তোমারও তো ভালো হলেই ভালো। ওই আর কি মা, আমি যাই। হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে তো মা, কাজগুলো সব গুছিয়ে নি, ঠিক আছে? কি হলো? কি দাঁড়িয়ে আছে কেন এখানে? এতক্ষণ তো চা চা করছিলে, চাটা বানিয়ে দিচ্ছি, যাও ঘরে যাও। ও ভালো কথা। বলছি দীপু, বেরোস না কোথাও, আমি আসছি 1 মিনিট। কেস করেছে, আমাকে তো বেরোতেই হবে। নীলা, পুজো তো আমার করবে দোকান মালিক না গেলে। ষষ্ঠী পুজো। আরে কোন একটা বুদ্ধি দাও না। দাঁড়ান দাঁড়ান ভাব দেবী, একটা কাজ করলেই হয়। আপনি বলুন আপনি পুজোর জিনিসপত্র কিনতে বাইরে যাবেন, ব্যাস তাহলেই হয়ে গেল। বুদ্ধি আছে তোমার। মা, ও মা,
আরে আসছি রে বাবা, এত চিৎকার কেন করিস? সব কিনতে হবে পুজোর জন্য না, ওই ওটাই, ওই লিস্টটাই বানাতে গেছিলাম। এইটাই। এই শোন, হ্যাঁ। এখানে অনেক রকমের জিনিস আছে কিন্তু, হ্যাঁ? আমি একদম সব ঠিকঠাক করে নিয়ে আসবো, টেনশন করো না। আসি বাবা। সাবধানে। হ্যাঁ। সাবধানে যাস। হ্যাঁ, এই সইটাতেই কাজ হয়ে যাবে। গ্রেট। বাট আপনি শিওর তো? আমি যখন বলেছি হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। খুব সহজেই বাড়িটা প্রমোটারের নামে হয়ে যাবে। সবাই ভাববে যে অঞ্জন বসু নিজে লিখে দিয়েছে। তাহলে ম্যাডাম, ডিল ফাইনাল? ডিল কি করে ফাইনাল হলো? আমি আপনাকে এত বড় একটা প্রজেক্টের সুযোগ করে দিলাম, অথচ আপনি আমাকে কোনো গিফট দেবেন না? অবশ্যই পাবেন। নগদ টাকার সঙ্গে আপনাকে আমি কলকাতার সবচেয়ে হাই প্রোফাইল কমপ্লেক্সে একটা ফ্ল্যাট গিফট করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নাও দ্যাটস আ ডিল। রাইট ম্যাম। নাও, এই ওষুধপত্রগুলো নিয়ে গিয়ে গোডাউনে রেখে এসো। আচ্ছা। আর শোনো, দুটো অর্ডার আছে। ঠিক আছে দাদা, আজকে আমি সব কাজ ঝটপট সেরে ফেলবো। কি ব্যাপার বলো তো? বাড়ি ফিরতে হবে, আসো, পুজো আছে। ঠিক আছে, যাও। ইনি তো ওষুধের দোকানের মালিক। দীপু ওনার সাথে কি করছে? ওষুধ ডেলিভারির কাজ করছে। এ কি, তুমি এখানে? বড় মা কয়েকটা পুজোর জিনিস বলতে ভুলে গেছিলে, তো সেগুলোই কিনতে বেরিয়েছিলাম। আর রাস্তায় ওষুধের দোকান পড়ে, তাই ভাবলাম ঘুরে যাই। ঘুরে যাই? তুমি আমায় দেখতে এসেছিলে? না, এত তোতলাচ্ছ কেন তুমি? ভালোই করেছো, যাক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ তো আমার আপনাকে বলা উচিত। আপনি আমার জন্য যা যা করেছেন, আপনাকে ধন্যবাদ। তোমার জন্যই আজকে বাড়িতে আমাকে সকলে সম্মানের চোখে দেখছে। আর তুমি না আসলে ওটা কেউ বিশ্বাসও করতাম। তাছাড়া এই ওষুধের দোকানের কাজও তো তুমি জোগাড় করে দিয়েছো আমাকে। তুমি আমায় নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছো নীলা। আর কত কত সাহায্য তুমি আমাকে করেছো তুমি জানো? এখন যদি লিস্ট করতে বসি না, তাহলে আর শেষ হবে না। যাকে সব ছাড়ো, এটা নাও। এটুকু উপহার তো আমি তোমাকে দিতেই পারি। আরে না না, এসবের কোনো দরকার নেই। নিতে তো তোমাকে হবেই। আরে বলো। এর পরেও আমি একটা কথাই বলবো, আপনি আমার জন্য যা যা করেছেন, ধন্যবাদটা আপনারই প্রাপ্য। আবার তুমি আমাকে যতবার ধন্যবাদ দেবে, আমি তোমাকে একটা করে গিফট দেবো। মানে? এক মিনিট। এই নাও। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। ঠিক আছে, আজ থেকে আমি আপনাকে ধন্যবাদ বলবো না, কিন্তু বাড়িতে তো আজকে পুজো রয়েছে, আপনাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, তো দেরি হয়ে গেল। এই দেখেছো, কথা বলতে বলতে কতটা লেট হয়ে গেল। ওহো, আস্তে আস্তে। হ্যাঁ, টাটা। সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফুল, লজেন্স, আবার ওষুধের দোকানে লেবার। গোপনে অনেক কিছুই চলছে শালাবাবুর জীবনে দেখছি। আমায় বাড়ি বয়ে এসে অপমান করে যাওয়া তো এবার বুঝবে কত ধানে কত চাল।
মৃদু কেমন আছিস? চলছে বাবা, তোমাদের খবর বলো। এই শোন না, তোর ভাই দীপু একটা খুব ভালো কাজ করেছে, সেজন্য বাড়িতে সত্যনারায়ণ পুজো দিচ্ছি। এই সুমন আছে, দে না ওকে। হ্যাঁ বাবা, বাবা কথা বলবে। হ্যাঁ বাবা বলুন। হ্যাঁ বাবা সুমন, সত্যনারায়ণ পুজো আয়োজন করেছি বাড়িতে, তো একটু বিদুকে নিয়ে চলে এসো। এত তাড়াতাড়ি শালাবাবুর পর্দা ফাঁস করার সুযোগ চলে এলো? শ্বশুর নিজে নেমন্তন্ন করছে। শুনছো বাবা? হ্যাঁ বাবা নিশ্চয়ই আসবো, কোনো চিন্তা করবেন না। আমাকে দাও। হ্যাঁ বাবা, আমি আসবো। এতদিন বাদে বাড়ির সবার সাথে দেখা হবে, খুব মজা হবে। রাখছি। হ্যাঁ রে। আরে এদিকে আয়। এই তো উফ, বারবার করে তোকে ডাকতে হয়। শোন, বড় টেবিলটা আমি তুলে নিয়েছি, টি টেবিলটা সরিয়ে দিয়েছি। হ্যাঁ, ওই ভারী ভারী জিনিস তুলে আমার এখন কলার বোন ব্যথা করছে। আচ্ছা। তুই এই সোফাগুলো সরানোর ব্যবস্থা কর, ঠিক আছে? বাবা তুমি কিছু টেনশন করো না, কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে। এই অনি কোথায়? অনি কোথায়? মানে এক ডাকে ওর সাড়া পাওয়া যায় না। অনি, অনি, কি হলো? কোথায় থাকিস? এই এক কাজ কর, চেয়ারগুলো ওখানে নিয়ে চল আমার সাথে। ধর ধর ধর, আমার কলার বোন ব্যথা করছে। চেঁচামেচি করছিস, বললেই তো। বাবা আস্তে আস্তে সাবধান নিয়ে আস। সরানো যায় এই বয়সে? সাবধানে নিয়ে আয়, সাবধানে নিয়ে আয়। এই শোন শোন শোন, বলছি যে সেদিন তো জামাইবাবু তোর সাথে ঠিক কি করতে, মানে ঠিক কি ঘটেছিল রে? হ্যাঁ, বড় বৌমা, এরকম একটা ঘটনা ঘটলে একটা মেয়ের উপরে কি যায়, তাকে কতটা নাড়া দেয় বোঝার ক্ষমতা নেই? হ্যাঁ, এরপরেও কাটাছেড়া করছো? কবে বোধ বুদ্ধি হবে তোমার? না মানে আমি এই চুপ করো তো, নিজের কাজে যাও যাও। নীলা। হ্যাঁ হ্যাঁ বড় মা। মন খারাপ করিস না মা, এখন তোকে শক্ত থাকতে হবে। আরে মিষ্টি, ফোনটে ওরা কেমন আছে? একা একা বাড়িতে থাকতে পারে ওরা? ওরা একে অপরের দেখাশোনা করে, তাছাড়া বস্তির সবাই রয়েছে, ওরাই আমার ভরসার জায়গা। বাবা, কাজে তো আমায় আসতেই হবে, আমার যে টাকার বড় প্রয়োজন। এখন আমি ওদের মা বাবা সবটা। মন খারাপ করিস না মা, ঠাকুরের উপরে ভরসা রাখ, দেখবি উনি সব ঠিক করে দেবেন। আজকে মন দিয়ে পুজো দিস, ওনাকে ডাকিস, উনি আমাদের ভরসা। বলছি ওদিকে কটা কাজ পড়ে রয়েছে, তুই আয় তো আমার সাথে। এসে গেছি মা বাবা, এসে গেছি। ও বর্দি, হ্যাঁ বর্দা, অনি, এই দীপু কোথায়? আয়। কি ব্যাপার, এত প্যাকেট? বাবা আমি সবার জন্য জামা কাপড় কিনে এনেছি। কিন্তু তুমি তো বললে তোমার আজকে অফিসে জরুরি মিটিং আছে, যেতেই হবে। হ্যাঁ মা, অফিস থেকেই তো, মানে অফিস শেষ করার পর আমি মলে গেলাম, তারপরেই তো সব কেনাকাটি করলাম। জামা কাপড় হঠাৎ? বাবা সামনেই তো দুর্গাপুজো, সবার জন্য নতুন জামা কাপড় হবে না? হ্যাঁ তাই তো তাই তো, বাহ খুব ভালো। দেখেছো মিনু, আমার এই বৌমা একদম সোনার টুকরো, বসু পরিবারের সকলের কথা ভাবে, সকলকে সঙ্গে নিয়ে চলে। হ্যাঁ, সব একা উনিই পারেন। তৃপ্তিকর, আবার আমাকে টেক্কা দিয়ে দিল, কিন্তু এবার আমি হাল ছাড়বো না। হ্যাঁ তাই তো বাবা, এই পুরো সারপ্রাইজটা আমি আর সমিলি মিলেই প্ল্যান করেছিলাম। হ্যাঁ, এই এবারের পুজোতে বাড়ির সকলকে আমরা নতুন জামা কাপড় কিনে দিলাম। দুজনে মিলে প্ল্যান করেছিলে, টাকা কোত্থেকে পেলে? এখন সমিলি দিয়েছে, পরে আমি তোমার থেকে নিয়ে ওকে দিয়ে দেবো। দিয়ে দেবে মানে? হ্যাঁ আরে
আরে বাবা, পুজোর সময়ও কি এত টাকা বাঁচাতে চলে? বুঝো না। দাঁড়াও দাঁড়াও, ফার্স্টে হচ্ছে বাবা মায়েরটা, এইটা। ইয়েস বাবা, তোমার জন্য একটা পাঞ্জাবি, আর মা তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি সিলেক্ট করেছে। এই নাও। আরে কোথায় আমারটা দেখো আমার। এই দাঁড়াও, তোমার টার্ন এখনো আসেনি। তোমার আগে হচ্ছে বর্দা অ্যান্ড বর্দি। ও বর্দা, তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছি। আর বর্দি, শাড়িটা কেমন হয়েছে বলো কিন্তু। পিয়ার জন্য একটা ড্রেসও আছে, তুমি সাইজটা দেখে বলো কিন্তু আমার। হ্যাঁ, মা তো চলে গেল, তুমি আমাকে আর দাদাকে ছেড়ে চলে যাবে না তো মাসি? পারলে আমার ফোনতে আর আমার মিষ্টিটাকে একটু দেখিস। নীলা, মন খারাপ করো না। জানেন ছোটদাদা বাবু, আগের বছর বোনাসের টাকা দিয়ে দিদির জন্য একটা শাড়ি কিনেছিলাম, মিষ্টি আর বোনদের জন্য জামা কিনেছিলাম। দিদি সেই শাড়িটা পরেও ছিল অষ্টমীতে। আর এবছর ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেখুন, আমার দিদিটাই আর আমার কাছে রইল না। দিদি নেই তো কি, এবারের পুজোয় ফোনটে আর মিষ্টির জন্য আমি জামা কাপড় কিনে দেবো। ভালোই লীলা চলছে। বাবা কি এত কুচকুচ করছো না? এই দীপু, এই দীপু, কি করছিস রে তোরা ওখানে? আয় আয়, এদিকে আয়। পুজোতে তোর জন্য কি নিয়ে এসেছি একবার দেখ, এসে আয়। আয় না আয়, দেখি কোনটা যেন দীপুর। এইটা নাটক শেষে কাজের মেয়ের সাথে মালা বদল হবে নাকি? সর্বনাশ, আমায় আর ছোট দাদা বাবুকে নিয়ে আবার আগের দিনের মতো ফুল ইঙ্গিত করার চেষ্টা করছিল বড় বৌদি। দীপুর জন্য এই যে আপনার শার্ট, দেখ তো পছন্দ হয়েছে কিনা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কালারটা পছন্দ হয়েছে তো? খুব। খুশি? একদম। যাক বাবা, সবাই খুশি হলে আমিও খুশি। তবে বাবা, শপিং কিন্তু এখানে শেষ হয়নি। বিদুর শ্বশুর বাড়ির জন্য প্রত্যেকের জন্য শাড়ি, পাঞ্জাবি সবকিছু নিয়ে এসেছি। কিন্তু মেজ বৌমা, এই বছরে এত কিছু না করলেই পারতে। কত খরচ হয়ে গেল বলো তো। বাবা, এটা তো তোমার কাছ থেকেই শিখেছি, সবার জন্য চিন্তা করা, সবার খেয়াল রাখা। এই বছরটা তো তুমি পারলে না, কিন্তু তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা করে ফেলেছি। বাহ, এই তো বসু পরিবারে শেষ দিন অবধি যেন এই দিনটা দেখে যেতে পারি। বাবা, কি যে অলক্ষণে কথা বলো না পুজো আচ্চার দিনে। চুপ করো তো। ও মা, তুই বাবার পাঞ্জাবিটা দেখাও তো কিরকম হয়েছে দেখি একবার। দেখো কালারটা দেখো পছন্দ হয়েছে, মায়ের শাড়িটাও আছে। আরে দারুণ, তোমারটা দেখছো পছন্দ? আমার তো পুরো মানে জগলের মতো আনন্দ হচ্ছে, পাঞ্জাবিটা পেয়ে হচ্ছে। এটা কি ভালো লাগছে। তোর জামাই কিন্তু কবে পরবি বল? হ্যাঁ, আমি কালকেই পরবো। অষ্টমী 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 পুজোর একটা কিনে দেবে। হ্যাঁ, পুজোতে আরেকটা কিনে দেবে। কি ব্যাপার, বৌদিরা তো স্বার্থ ছাড়া এত কিছু করার মানুষ নয়। কি চাইটা কি ওদের? কেন করছে এত সবার জন্য? নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। থ্যাংক ইউ সৌমিলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার কি হয়েছে অনি? না না, এই যে তুমি পুজোতে বাড়ির সবার জন্য গিফট কিনে এনেছো, তাই আলাদা করেই থ্যাঙ্কস তুমি রিজার্ভ করো। তুমি না, শোনো না, সত্যি বলছি, আমি ভীষণ খুশি হয়েছি তোমার এই সারপ্রাইজটায়। তুমি সবার জন্য আলাদা করে গিফট কিনে এনেছো। সবাই খুশি হলে আমিও খুশি। তাহলে তাহলে এবার শুনি যে আমার বউ কি চায়। হ্যাঁ, আজ তুমি যা চাইবে তাই পাবে। এই তো ঠিক এই সুযোগটাই খুঁজছিলাম। ওই দেখো, আরে বলোই না। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। আরে এটা তো কমপ্লেক্স
কমপ্লেক্সের ব্রোশিওর এটা দিয়ে কি করবো? ও হনি, তুমি না বড্ড ভোলা ভালা জানো তো। আচ্ছা, আমি একার জন্য কোনোদিনও কিছু চেয়েছি? উই আর আ কাপল, তাই যা হবে আমাদের দুজনের একসাথেই হবে। আরে দূর বাবা, ক্লিয়ার করে বলো না, হবে এটা কি? আচ্ছা দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি। এই কমপ্লেক্সটা দেখছো? হ্যাঁ। এই কমপ্লেক্সে একটা সুন্দর 3 BHK, সেখানে শুধু তুমি, আমি আর গোকুল, সাউথ ফেসিং, খোলা ব্যালকনি, চারিদিকটা খুব সুন্দর। না 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 না, এটা অসম্ভব। কেন? সমিলি, আমি বাড়ি ছেড়ে কিছুতেই যেতে পারবো না। অনেক অনেক বোঝার চেষ্টা করো, আমাদের একটা পার্সোনাল স্পেস, আমরা কতটা পিসফুল থাকবো বলো তো। আমরা পারবো না সমিলি, সবার সাথে একসাথে থেকে অভ্যেস। হ্যাঁ হ্যাঁ অনি, আমি মানছি, কিন্তু একা থাকার মজাটাও তো আলাদা। একবার ভেবে দেখো না অনি, আমরা যখন খুশি বেরোবো, যখন খুশি ফিরবো, সেখানে চোখ রাঙানোর জন্য তো মা বাবা থাকবেন না। আর আমাদের যখন যেটা খেতে ইচ্ছা করবে আমরা নিজেদের ইচ্ছা মতো অর্ডার করতে পারবো, ভাগ বসানোর কেউ থাকবে না। তাছাড়া আমাদের যা যা জিনিসপত্র আছে, সোনা গয়না টাকা পয়সা, নিজেদের ইচ্ছে মতো ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবো,